দিবে তার কারণ কেন আমাকে ভোট দিবে? মানুষ তো হয়ে গেছে অলঙ্কার শপিং। তার কথাই আমি বলি, আমি যখন অলঙ্কার শপিং কমপ্লেক্সের সাধারণ সভা নির্বাচিত হই, কত আমি মসজিদে কাজ করছি। আপনারা জানেন, মসজিদে এসি করেছি, টাইলস লাগানো হয়েছে, সামনে যাওয়ার সুযোগ করেছে মসজিদে। অপরূপ টিভি অনলাইন। আসন্ন অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন 2025-2027 কে কেন্দ্র করে হুমায়ুন মমতাজ বাবুল পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত। 6 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার স্থানীয় অলঙ্কার কনভেনশন হলে চট্টগ্রাম নগরীর অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন 2025-2027 কে কেন্দ্র করে হুমায়ুন মমতাজ বাবুল পরিষদের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্ব ও যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে এতে স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্যানেলের সহসভাপতি হিসেবে পদপ্রার্থী AKM আবুল হাসান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মাসুদ, মোহাম্মদ শাহ আলম, আবু হেলাল, এনামুল হক, অ্যাডভোকেট খোরশেদ আলম সহ আরও অনেকে। আরও বক্তব্য রাখেন কামাল উদ্দিন, মোহাম্মদ আলমগীর হোসেন, রামপ্রসাদ বণিক, মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ ইকবাল প্রমুখ। এ সময় হুমায়ুন মমতাজ বাবুল পরিষদের প্যানেল প্রার্থীরা নিজ নিজ পরিচয় তুলে ধরেন ও ব্যবসায়ীদের কল্যাণে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন। উক্ত প্যানেলের সভাপতি টেবিল প্রতীক প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির, ছাতা প্রতীক প্রার্থী মোহাম্মদ শাহাদাত হোসেন বাবুল, টেলিভিশন প্রতীক প্রার্থী আলহাজ মমতাজ মিয়া সওদাগর, বাঘ প্রতীক প্রার্থী নূর নবী ফারাজি, সহসভাপতি মই প্রতীক প্রার্থী উত্তম কুমার কর্মকার, সহসভাপতি টেলিফোন প্রতীক প্রার্থী AKM আবুল হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোটরসাইকেল প্রতীক প্রার্থী মোশাররফ হোসেন MCom, যুগ্ম সাধারণ সম্পাদক আম প্রতীক প্রার্থী মুস্তাফিজুর রহমান দুলাল, আঙ্গঠনিক সম্পাদক রেডিও প্রতীক প্রার্থী মোহাম্মদ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মিনার প্রতীক প্রার্থী মোহাম্মদ জাফর ইকবাল, দপ্তর সম্পাদক মাইক প্রতীক প্রার্থী আব্দুল মোনাফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবুতর প্রতীক প্রার্থী মোহাম্মদ লোকমান, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক চাঁদ প্রতীক প্রার্থী মোহাম্মদ মফিজুর রহমান সাগর, ক্রীড়া ও গ্রাহক সেবা ফুটবল প্রতীক প্রার্থী মোহাম্মদ আব্বাস উদ্দিন, নির্বাহী সদস্য আপেল প্রতীক প্রার্থী মোহাম্মদ শাহিদুল ইসলাম, হাতি প্রতীক প্রার্থী মোহাম্মদ জাহিদ হাসান, জাহাজ প্রতীক প্রার্থী মোহাম্মদ গোলাম মুস্তাফা, উড়োজাহাজ প্রতীক প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হকি স্টিক প্রতীক প্রার্থী মোহাম্মদ সুমন। এই অনুষ্ঠানে দোকান মালিক ও ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তার কথাই আমি বলি, আমি যখন অলঙ্কার শপিং কমপ্লেক্সের সাধারণ সভা নির্বাচিত হই, কত আমি মসজিদে কাজ করছি। আপনারা জানেন, মসজিদে এসি করেছি, টাইলস লাগানো হয়েছে, সামনে যাওয়ার সুযোগ করেছে মসজিদে। দ্বিতীয়ত আমরা পথে ঈদ আমরা করলাম, ওই ঈদ আমরা 10 দিন পর একটা ড্র করছি, এটা হয়তো আমাদের সব মনে সর আছে। 10 দিন পর একটা ড্র করলাম, আবার পরে আরেকটা ড্র করছি, আমরা ফাইনালি 3টা ইয়ে করেছি। আমরা যারা বলছে অনেক কথাই, আমরা মার্কেট ব্যবসায়ীদের সাথে পিকনিক করেছি, দোকান মালিকদের সাথে নিয়ে আমরা ঈদে মিলাদন করেছি। আমি চেষ্টা করেছি ব্যবসায়ী এবং দোকান মালিকদের মধ্যে কোনো দ্রুত জায়গা সমভাবে জিনিসে করার জন্য। পানি উঠে শেষ, আমাদের ধ্বংস হয়ে যাবে, ব্যবসায়ী থাকতেছে না, আমরা মার্কেট ধ্বংস হয়ে যাবে। আমরা লক্ষ টাকা বিনিয়োগ আমাদেরকে হেল্প করেন। তো কয়েক কথা আপনারা যাক, ইঞ্জিনিয়ার পরে আমাদেরকে একটা সুইচ গেট করেছে, ওইখানে বাইপাস করে দিয়ে ওর পর থেকে
আমরা যখন সুখে ধরবো কিছুটা করে আর কোনো মার্কেট এখন বানিয়ে উঠে না আমার আমাদের বিষয়ে আমাদের প্রতিষ্ঠাতা ভাই প্রতিদিন আছেন। আমি শুধু এগিয়ে বলবো আপনাদেরকে এবারে কমিটিটা সুন্দর এবং আশা করি ওনারা যে বক্তব্য দিয়েছেন এবং এখানে যে ওনাদের নিষ্ঠা ছিলেন এই মধ্যে ওনারা কাজ করবেন এটা আমি আশা রাখি এবং আমি ওনাদের জন্য দোয়া করছি, আপনারাও দোয়া করবেন। আমি একজন ভোটারও এখানে, আমি ব্যক্তিগত ওদেরকে ভোট দিব, আশা করি আপনারা ভোট দিবেন। 31 সদস্য একটা কমিটি করেছিলাম, তখন যোগ্যতা অযোগ্যতা যাচাই বাছাই করার সময় ছিল না আমার, কারণ একটা আন্দোলনমুখী কমিটি করতে হচ্ছে, সেই জন্য কমিটিটা করেছিলাম। বর্তমানে আমাদের যেই হুমায়ুন মমতাজ বাবুল পরিষদের কমিটি, আমি বলবো প্রতিষ্ঠাতা থেকে এই পর্যন্ত সর্বশ্রেষ্ঠ কমিটি হয়েছে এটা। কেন বলছি, প্রথমে আসি, সবাই এখানে এডুকেশন ফ্যামিলি, এডুকেশন বলতে মানে যেটা বুঝাই সবাই শিক্ষিত এবং আমাদের মাঝে 19 জনের মধ্যে 15 জনে হয়েছেন মার্কেট ব্যবসায়ী এবং মার্কেট মুখী। তর্ক বিতর্ক আসতে পারে, সেখানে বিচার মার্কেট কমিটি করার দায়িত্ব। ভাই আমি নেতা হইতে এখানে আসি নাই, আমাদের প্রত্যেকটা ব্যক্তি এখানে সেবা দেওয়ার জন্য মার্কেটটা আসছে। সারা বাংলাদেশের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন, বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আছেন। উনি বলল যে একটা কিছু মালিক ব্যবসায়ী নাকি বারবারও বলতেছে যে এই মার্কেট নাকি পুরাতন হয়ে গেছে, এই মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে, এই মার্কেটের ফ্রন্ট ভিউ নষ্ট হয়ে যাচ্ছে, এই মার্কেটের যানজট দূর হয় না, এই মার্কেটের অনেক অনেক সমস্যা, আমাকে আসি কিছু কাজ করতে হবে। আমি যদি আমার পকেট থেকে, উনি খুব ভদ্রলোক, উনি ভালো মানুষ, উনি বলতেছে আমি কিছু কাজ করব, ফ্রন্ট ভিউর কাজ প্রথম আমি শুরু করি। শ্রদ্ধা এবং সম্মানের সাথে একেবারে শুরু থেকে যদি বলে এই মার্কেটে যতগুলা প্যানেল ছিল, আসলে কিন্তু আমরা এই দোকান মালিকরা কিন্তু প্রত্যেকটা প্যানেলে কোনো না কোনোভাবে আমরা অঙ্গভাবে জড়িত হয়েছি। আবার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এই যে একটা ভোটের সিস্টেম, এই সিস্টেমটা হয়তো যতদিন পৃথিবী থাকবে ততদিন এই গণতান্ত্রিক ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে। ছিলেন ওই সময়কার একটা ঘটনা নিয়ে হুমায়ুন ভাইকে বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে এখনো পর্যন্ত ব্লেম করে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি, আমি খবর পাচ্ছি। এই বিষয়টা আমি ক্লিয়ার করা দরকার ব্যবসায়ীদের কাছে এবং দোকান মালিকদের কাছে। বলা হচ্ছে ওই পরিষদ 96 লক্ষ টাকার দুর্নীতি করেছে। সম্পূর্ণ ডাহা কথা, মিথ্যা কথা, ভুল কথা। ওই ব্যবসায়ীদের প্রতিনিধি হয়ে যখন সাবেক দুটো প্যানেলের সাথে যখন আন্দোলনে জড়িত ওতপ্রোতভাবে, তখনই সর্বশেষ 2023 সালের অক্টোবরে বিদ্যুৎ বিল সংক্রান্ত একটা অডিট এবং পর্যালোচনা কমিটির জন্য আমাকেও সেখানে সদস্য করা হয়েছিল। এখানে আমাদের মোশারফ ভাই আছেন, আমাদের আলমগীর ভাই আছেন। দায়িত্ব পালন করেছিলাম। তারপরে আমি বলতেছি যে আমি হয়তো আমরা সময় দিতে পারবো না, আরো উদ্যমী যে ইয়াগুলা অনেক অনেক ব্যবসায়ী মালিক আছে, ওরা কাজ করার জন্য বসে দিচ্ছে। আমি ওদেরকে ষড়যন্ত্র ইয়ে করতেছে যে আমি এটা নিয়ে বিক্রি করছি, মানে প্রতিবাদ করছি, প্রতিবাদ করতে যাই ওরা মানে আমাকে এই আমি একটা দোকান যখন করতে যাই, আমি ওনাদের অফিসে গেছি, যাওয়ার পরে ওনাদেরকে কিছু কথা বলতে যাই, আমি বর্তমান সেক্রেটারি নির্যাতিত হয়েছি। আমি মিলে ওনাকে এখানে বর্তমানে নির্বাচন করার জন্য এক হিসাবে বাধ্য করছি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো। হুমায়ুন ভাই কতটুকু ভালো মানুষ আপনারা জানেন। শুধু হুমায়ুন ভাইয়ের বিরুদ্ধে যে প্রপাগান্ডাটা ওরা ছড়াইছে দুর্নীতির ব্যাপারে, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে জামা শেখ আজকে পরপর 2 সভাপতি হয়েছেন। উনি 2010 সালে যখন ফজলুর মমতাজ পরিষদ ছিলেন, মালিক ব্যবসায়ী ভাই যেভাবে অত্র অলঙ্কার শ্রমিক কমপ্লেক্সে ব্যবসা মালিকদের সাথে আমরা জড়িত আছি, কাউকে ঠকাবো না, মালিক আমরা কর্মচারীকে ঠকাবো না, কর্মচারী যারা আছি তারা মালিক পক্ষকে ঠকাবো না।
রব্বুল আলামিন পূরণ করো যারা জীবনে যত গুনাহ করেছি মধ্য থেকে যাদের বাবা মা দাদা দাদি জানি না তারা কবরের জগতে কোন অবস্থা রব্বুল আলামিন আমরাও তো সেই কবরের যাত্রী আল্লাহ তাদেরকে তুমি তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন হুমায়ুন করবেন এবং আল্লাহ তাআলা তোমার আল্লাহ তাআলা ইলম ইন্নাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অপরূপ টিভি অনলাইন।